সালাম করতে হয়, উস্তাদকে ইজ্জত করতে হয়, উস্তাদকে সম্মান করতে হয়। এই জন্য দুনিয়ার কোন উস্তাদের কাছে পড়েন নাই, আমাদের নবীকে পড়িয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পড়িয়েছেন, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পড়িয়েছেন। সুবহানাল্লাহ। আর রহমানু দয়ালু মাহবুব, দয়ালু খোদা আল্লামাল কোরআন, নবীজিকে আল্লাহ কোরআন শরীফ শিক্ষা দিয়েছেন। যেন মা আয়েশা সিদ্দিকার কাছে প্রশ্ন করা হলো, হে মা আয়েশা সিদ্দিকা, আমার নবীর কিছু চরিত্র স্বভাব বলেন। আল্লাহ মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলের সাহাবীগণ, আমি রাসূলের স্বভাব চরিত্র, সুন্দর সুন্দর স্বভাব চরিত্র কয়টা বলবো? আমি এতগুলো বলবো না, এক কথায় বলে দিচ্ছি, কানা খুলুকুহু আল কোরআন, আমার নবীর চরিত্র হলো কোরআন মজিদের হুবহু। কোরআন মজিদ হলো থিওরিক্যাল, আর আমার নবীর জীবন হলো প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন শরীফে যা আছে নবীর জীবনে বাস্তবায়ন তা করেছেন। তাই শুধু কোরআন শরীফ মানলে হবে না। বন্ধুরা কোথায় আটকে যাবেন? যারা আহারে কোরআন আছেন একটু শুনেন, কোথায় আটকিবেন আপনারা? আল্লাহ বলতেন, আকিমুস সালাতা, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। নামাজ পড়তে বলছেন, কেমনে বলবো? হাদিস শরীফ ছাড়া কোনো উপায় নেই। হাদিস শরীফ ছাড়া নবী বলছেন, সাল্লু কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে আমার সাহাবীরা, হে আমার উম্মতরা, কিয়ামত পর্যন্ত আসবা, তোমরা নামাজ আদায় করো, নামাজ পড়ো, আমি যেভাবে বলি সেভাবে পড়ো। সুবহানাল্লাহ বলেন। নামাজে দাঁড়াইতে হবে। কোরআন শরীফে কোন আয়াত আছে? বন্ধুরা একটু বাইর করে দেন। নামাজে রুকু করতে হবে, সিজদা করতে হবে। রুকু করতে বললে রুকু কিভাবে করব, সিজদা কিভাবে করব, নামাজ কিভাবে আদায় করব, এটা কোরআন শরীফের আয়াতের এটা হুবহু প্র্যাকটিক্যাল দেখিয়েছেন আমার নবী। যেমন বিজ্ঞানের টিচার আগে থিওরিক্যাল পড়ায়, এটা এমন, এটা এমন, এটা এমন, এটা এমন। ব্যাংক কেটে ব্যাংকে আগে ব্যাংক কেমন কেমন করে কয়েকটা অঙ্গ আছে, কোন দিক থেকে কোন দিক মানুষের বার্জন করতে পারে মতো বিজ্ঞানের ডাক্তারি যারা করে তাদেরকে আগে পড়ায়। পড়ানোর পরে আবার ব্যাংকটা নিয়ে ডাইরেক্ট ডাক্তার সাহেব আমাদেরকে থিওরিক্যাল দেখায়, এইভাবে প্র্যাকটিক্যাল দেখায়, এমন 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 করে কাটতে হবে, এইদিকে রাখতে হবে, এইদিকে সিলাইতে হবে, এই দেখায়। তাই এই ইসলাম কেমন করে আমরা পুঙ্খানুপুঙ্খরূপে নামাজ কেমনে আদায় করব? আল্লাহ বললেন, আতু যাকাতা, যাকাত দাও। কয় টাকা দেব? কোরআন শরীফে আমরা পাই নাই, নাই বলতে পারবেন না, আমরা পাই নাই। এখন হাদিস শরীফে যেতে হবে। রাসূল করিম বলে দিয়েছেন 100 টাকা, 2.5 টাকা, 1000 টাকা, 25 টাকা, 1 লক্ষ টাকা, 2,500 টাকা, এগুলো হাদিস শরীফে আছে। তাই আরে কোরআন বলতো না, সাবধান। আপনারা যারা শুধু কোরআন মানেন, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না, আপনি মুসলমানও না, আপনি ইমানদারও না। যারা বলে কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না, আমি বলবো আপনি মুসলমানও না। কেন? মুসলমান হলে হাদিস মানতে হবে, হাদিস না হলে আপনি চলতে পারবেন না। তাই আল্লাহ আমিন। দেখ, আমি মেরাজ শরীফে আছি, জিবরিল আমিন যখন আমার নবীকে ডাকলেন, এবার নবীজি ডাকলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউ আলাইকা সালাম, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। সালাম কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ সালাম দেওয়া না না সুজা। আবার আল্লাহ সালাম দিয়েছিলেন হযরতে মা খাদিজাতুল কুবরাকে, যে খাদিজাতুল কুবরা নিয়ে কিছুদিন আগে মোল্লারা অনেক মোল্লা সমালোচনা করেছে।
মোল্লা আমি বলি, এগুলো আলেম না, আলেম মার্কা জালেম, শয়তান, টাটকা শয়তান ওরা। যাকে আল্লাহ সালাম দিয়েছেন, হযরত মাহমুদুল কুবরা ওনার সমালোচনা করা হয়নি, নিজের কমপক্ত রেখে পরিচয় দিলেন। আল্লাহ এটা করুক, আমিন। আসেন এবার বলেন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, সালাম দিলে জবাব দিতে হবে। মাসলাটা কে রাখবেন? আল্লাহ বলেন, ওয়াইদা ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফারুদ্দুহা ইলা আসারা মিনহা আও কামা ক্বালা আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন, যখন আপনাকে কেউ অভিবাদন দিবে তখন আপনি অভিবাদনের জবাব দিবেন আরো সুন্দর করে। আসসালামু আলাইকুম বললেন, আপনি ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দিবেন। কেউ যদি আপনাকে সালাম দেয়, আপনি যদি এমন করেন, যে আমার শত্রু আমাকে সালাম দিল, আমি সালাম নিব না, নাউযুবিল্লাহ, গোয়া করার কোন সুযোগ? আপনার শত্রু যদি আপনাকে সালাম দেয়, মুসলমান, আপনি সালামের জবাব দিতে হবে, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আর যদি কোনো বিধর্মী সালাম দেয়, বিধর্মীরা অনেক সময় সালাম দেয়, তখন আমরা দেখি আমাদের কথা, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি রাহমাতুল্লাহ না বলে আসসালামু আলাইকুম বেশি বলেন, আপনি জবাব দিতে হবে না? আপনি জবাব দিবেন ওয়া আলাইকা, সালাম বলতে পারবেন না, ওয়া আলাইকা। বুঝাচ্ছে? কোন জায়গায় বিধর্মী আছে, মুসলমান আছে, সেখানে সালাম দিতে হলে কিভাবে দিবেন? আসসালামু আলাইকুম আলা মানিত্তাবা আল হুদা, যারা হেদায়েতের উপর আছেন তাদেরকে সালাম। অন্য ধর্মের লোককে আপনি সালাম দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ হেদায়েত করুক, আমিন। যাও, এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার জন্য ওযু করতেছেন, সালাম দিয়েছেন, আল্লাহ সালাম নিয়েছেন, আপনাকে যেতে হবে, ওযু করতেছেন। এর মাসালা হলো, আপনি কোন জায়গা থেকে বের হলেন, যদি ওযু বানিয়ে বের হন, আল্লাহ না করে পথঘাটে অ্যাক্সিডেন্টে আপনি মারা গেছেন, তাহলে কি হবে? ওযু বানিয়ে যদি আপনি বের হন, আপনার অনেকে বলছেন এটা আপনি শহীদি মত পাবেন, অথবা অনেকে বলছেন আপনার কলমা নসিব হবে, অনেকে বলছেন আপনি ইমানদার হিসেবে দুনিয়া থেকে যেতে পারবেন। এই জন্য ঘর থেকে বের হওয়ার সময় ওযু করে যাবেন। তো রাসূল করিম ওযু করতেছেন, ওযু করলে একটু উঁচু জায়গায় করবেন। এখানে আরেকটা মাসালা বলি, ওযু বানানো পানি আপনি কোনো বরণে কাবি বা কোনো ট্যাক্সির মধ্যে নিয়েছেন পরিষ্কার, ওযু বানানোর পরে আপনি গোসল করে আসছেন, কিছুক্ষণ পরে ওযু বানিয়েছেন, ওই বড় ট্যাক্সির মধ্যে পানি নিয়ে ওই পানি দিয়ে আবার ওযু বানাইতে পারবেন না। হ্যাঁ, আপনি কোনো গান থেকে সবজি নিয়ে এসেছেন, সবজি, ওই সবজি পরিষ্কার ছিল, আর একটু পানি দিয়ে পরিষ্কার করে রেখেছেন, সবজি ধোয়া পানি দিয়ে আপনি অন্য কোনো পানি না পেলে এটা দিয়ে ওযু করতে পারবেন, কিন্তু ওযু বানানো পানি দিয়ে ওযু করতে পারবেন না। এই মাসালা কেন বললাম? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনারা দেখতেছেন ওযু বানানোর পরে পানি পড়তেছে, টপ টপ পানি পড়তেছে, আপনাদের এমন শোক নাই হিসেবে আপনারা বলতেন পানি পড়েন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওযু বানানোর পরে আপনার শরীর থেকে টপ টপ পানি পড়ে না, আপনার শরীর থেকে গুনাহ ঝরে, গুনাহ পড়ে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সব মানুষকে আপনার মতো মনে করবেন না। কাপড় চোপড় নেই, কাপড় চোপড় ছিঁড়ে, বেশ বুঝো নাই, আমি বলবো তো মানুষ একদম নাস্তিক মানুষ, কিছুই না। মানুষ বাবা হয় কি দিয়ে? তাকওয়া দিয়ে। আপনি মনে রাখতে হবে যে আমার থেকে ভালো, নামাজি মানুষ, উনি রোজাদার মানুষ, উনি ভালো মানুষ। আপনি যদি মনে করেন না আমার কাপড় চোপড় অনেক সুন্দর, আমার বেশভূষা অনেক সুন্দর,
বেশভূষা দিয়ে আপনাকে সলিস করে না ফেরেশতারা। ফেরেশতারা পেছনে কি দিয়ে? এই জন্য কোরআন শরীফে আছে লা ইয়ানজুরুল্লাহু ইলা সুওয়ারিকুম, না চেহারা সুন্দর না কালো, আল্লাহ এটা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা তাকওয়া, কিন্তু আপনার তাকওয়া কতদূর আছে, আপনার ভিতরে তাকওয়ার মিটার কতদূর আছে আল্লাহ দেখেন তো। এটা আপনি মনে করেন ন, এটা নয়, আপনি যেটা মনে করেন এটা নয়। সুতরাং সব মানুষ সমান নয়। এজন্য এখন আমরা করি কি, গুগল তলে করে এখানে আমরা দেখি অনেক হাদিসের ভাই এরা এই চলে যাচ্ছে, কি এটা কি ভাই, এটা বুখারী। আরে বুখারী তো আমরা ওইটা বলি নাই। আপনি যে বুখারী নিয়ে হাঁটতেছেন, বুখারী তো এটা নয়। বুখারী তো আছে 2 খণ্ড, 15 পারা 2 খণ্ড আছে বড়। তো আপনি যে হাঁটতেছেন, আপনি বাংলা শিক্ষিত মানুষ, আপনি যে ইসলাম সম্পর্কে জানেন না গো, তো আপনি এতগুলো কাজ করতেছেন ইসলামের, এটা কার থেকে শুনেছেন? আমাদের বড় ভাই বলেছেন। আপনার বড় ভাইয়ের চেয়ে 1000 গুণ ভালো ছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কথা শোনা। আপনার বড় ভাই তো কিতাব রিডিং করতে পারে না, আপনার বড় ভাই তো বুখারী শরীফের হাদিস এখানে নিয়ে আসতেছে, ওইটা বুখারী শরীফ না, ওইটা বুখারী শরীফের অনুবাদ। আর বুখারী শরীফের হাদিস দিয়ে যদি আর কোরআন শরীফের আয়াত নিয়ে যদি আপনি আসলে এগিয়ে যান, শুধু আপনি তো পদে আটকিবেন। কোরআন শরীফের এক জায়গায় আছে ফিস সামাই ইলাহুম ওয়া ফিল আরদি ইলাহুম, এটা যদি আপনি সরাসরি বাংলা করেন অর্থ কি? আসমানে আল্লাহ আছেন একজন, ওয়া ফিল আরদি ইলাহুম, জমিনে আছে আরেকজন। নাউযুবিল্লাহ বলুন। এটা সরাসরি ওয়াকিল্লাহ হবে। এটা এখন আসমানে একজন খোদা, জমিনে আরেকজন মাহবুদ। আপনি বানান, আপনি মুফাসসিরে কোরআন, ইমান তো আপনার টাকে গেছে। ওই নয় আল্লাহ বলতেন লাউ কানা ফীহিমা আলিহাতুন লা ফাসাদাতা, যদি আসমান জমিনে একাধিক মাহবুদ থাকতো, খোদা থাকতো, আসমান জমিন সব ধ্বংস হয়ে যেত। এক খোদা বলতো এখন শীতকাল দিব, আর খোদা বলতো এখন গরমকাল দিব। তাহলে প্রতিদিন কি হতো? মারামারি, হানাহানি। এক খোদা বলতো ওইদিকে সূর্য তুলবো, আর খোদা বলবো এখন এইদিকে সূর্য তুলবো না, এইদিকে এখন চাঁদ তুলবো। তো আল্লাহ ছাড়া কেউ নেই। আল্লাহ দ্বিতীয়, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ আর আল্লাহ একক। কিন্তু আয়াতের অনুবাদ যদি আপনি করতে চান, এই মুফাসসির জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নাই। এজন্য আমি কয়েকদিন আগেও একটা ভিডিও ছাড়ছি, কমপক্ষে 15 প্রকারের জ্ঞান থাকতে হবে। 15 আইটেমের জ্ঞান যদি থাকে, জ্ঞান অর্জন করার পরে কোরআন শরীফের আয়াতের তাফসীর করতে পারবেন, কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা দিতে পারবেন। এনে 2 পাতা পড়ে আপনি ছেড়ে দিলেন, কিছু হবে না। যেমন একজন কয়েকটা আমি তাফসীরি কিতাবে দেখছি, অনুবাদ করছে কি ইয়ালামাল্লাযীনা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ এখনো জানতে পারেন নাই কারা জিহাদ করবে, কারা জিহাদ করবে না। আপনারা বলেন এর ঈমান আছে? আপনি দুনিয়াতে আসার আগে কি করবেন কি না করবেন এটা আল্লাহর এখানে লিপিবদ্ধ আছে। ফি উমিল কিতাব বলতেন হাদিস শরীফে, লৌহ মাহফুজে আছে। এরপর আপনার দুনিয়াতে আসার আগে আপনি ভালো হবেন না খারাপ পাবেন, জিহাদ করবেন না করবেন, এগুলো তো আপনি আমরা আমাদের মায়ের উদরে থাকা অবস্থায়, পেটে থাকা অবস্থায় এগুলো সব নির্ধারণ হয়ে গেছে। তা এখনো আল্লাহ জানতে পারেন নাই তোমাদের মধ্যে ইজাহিদুনা মিনকুম, কে জিহাদ করবে কে জিহাদ করবে না। এই জন্য যদি আপনার ঈমান থাকে, ঈমান অনেক আগে চলে গেছে। ওগুলো আয়াতে আছে যে এই জন্য আয়াত কোনটা রহিত হয়ে গেছে, কোনটা রহিত হয় নাই,
এই জ্ঞানও থাকতে হবে। এটি কি কাফেরের শানে নাযিল হয়েছে না মুসলমানের শানে নাযিল হয়েছে, এটাও বুঝতে হবে। যেমন কোরআন শরীফে ওলি দুই প্রকার। এক প্রকার ওলি হলো যারা কাফেরদেরকে সহযোগিতা করে, ওরা হলো বাতিল ভণ্ড, ওরা ওলি নয়। ওলি নাম দিয়ে ওলি মানে এখানে সাহিত্যকারী। আর একবার ওলি হলো ওলিউল্লাহ, যারা আল্লাহর পথে জিহাদ করে। এটা আপনি ওলি বললে ওলি এগো বানানো, ওইটা বানানো, ওইটা বানানো। কাফেররা মুসলমানের সামনে রাখে দিলেন, মুসলমানেরটা কাফেরের পিছনে রাখে দিলেন, নাউযুবিল্লাহ। এই জন্য এখানে মেরাজ শরীফের মধ্যে আসল রহস্য জড়িয়ে আছে। নবীগণ কারা, আমাদের নবী কে ছিলেন, আমাদের নবীর মর্যাদা কতদূর, এটা আপনি মেরাজে পাইবেন ইনশাআল্লাহ। সামনে জুমায় আলোচনা হবে। আল্লাহ মেহরবানি করে আমরা এই মাসের মধ্যে এই রজব সাথে আল্লাহ রাসূল একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বলুন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। এই শাবান, এই রজব মাস আছে, আল্লাহ রাসূল দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহ শাবান এবং রজব এবং শাবানের মধ্যে আমাকে বরকত দান করুন। শুধু আমার নয়, আমাদের সবাইকে বরকত দান করুন। আমাদের জন্য দোয়া করে গেছেন, সবাই আমার জন্য দোয়া করেছেন যে আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত দান করুন। ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত একটু বৃদ্ধি করুন। আল্লাহ রমজান পর্যন্ত আমরা বেঁচে থাকি, আমাদের হায়াত বৃদ্ধি করুন। এই দোয়াটা করতেন। যারা আরবি না জানেন বাংলারও দোয়া করবেন। এই মাস বেশি ইবাদতের মাস, এই মাসের মধ্যে বেশি ইবাদত করার জন্য আল্লাহ রাসূল বলেছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।